হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে CC10 পেপারে এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করব, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, CC10 পেপারে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ছিল? তুজুক ই জাহাঙ্গীরি। পরবর্তী কোশ্চেন, ফুতুহত ই আলমগীরির লেখক কে ছিলেন? অ্যান্সার হবে হাসান বিন মনসুর। অ্যান্সার হবে হাসান বিন মনসুর। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? শাহজাহান। পরবর্তী কোশ্চেন, অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন? অ্যান্সার হবে গুরু অর্জুন সিং। পরবর্তী কোশ্চেন, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? 1686 খ্রিস্টাব্দে। দো আপ্পা বা সি আপ্পা কে চালু করেন? জাহাঙ্গীর। মুঘল রাজস্ব ব্যবস্থায় জমা বলতে কী বোঝায়? মুঘল রাজস্ব ব্যবস্থায় যা নির্ধারিত হয় তাকে বলা হতো জমা, বাস্তবে যা আদায় করা হতো তাকে বলা হতো হাসিল। জাহাঙ্গীরের সময়ে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। ওস্তাদ মনসুর আর ফারুক বেগ। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈসা। পরবর্তী কোশ্চেন, কবে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি স্থাপন করেন? 1681 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি স্থাপন করেন। শিবাজি কবে সিংহাসনে আরোহণ করেন? 1674 খ্রিস্টাব্দে। কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন? তেগ বাহাদুর সিংহকে। পরবর্তী কোশ্চেন, বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। পরবর্তী কোশ্চেন, মুঘল যুগে স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? মোহর বলা হতো। মুঘল যুগে রপ্তানি বাণিজ্যে প্রধান পণ্য কী ছিল? সুতি বস্ত্র, গোলমরিচ আর নীল ইত্যাদি হতে পারে। যে কোনো একটি রপ্তানি বাণিজ্য পণ্যের নাম তোমরা লিখতে পারো। জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। অ্যান্সার হবে উইলিয়াম হকিন্স। অ্যান্সার হবে উইলিয়াম হকিন্স। পরবর্তী কোশ্চেন, শাহজাহাননামা কে লিখেছিলেন? ইনায়েত খাঁ। অ্যান্সার হবে ইনায়েত খাঁ। কোন মুঘল সম্রাট কাঁকড়া দুর্গ দখল করেন? অ্যান্সার হবে জাহাঙ্গীর। অ্যান্সার হবে জাহাঙ্গীর। পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেব কর্তৃক বিজিত দাক্ষিণাত্যের যে কোনো একটি রাজ্যের নাম লেখো। অ্যান্সার হবে বিজাপুর। কোন মুঘল সম্রাট লাল কেল্লার নির্মাতা ছিলেন? অ্যান্সার হবে শাহজাহান। নগদী মনসবদার কাদের বলা হতো? মনসবদারদের দুভাগে বেতন দেওয়া হতো। যেসব মনসবদারদের নগদে বেতন দেওয়া হতো তাদেরকে মনসবদার ই নগদী বলা হতো। পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1665 সালে। কোন মুঘল সম্রাটের সময় সদ নামে বিদ্রোহ হয়েছিল? ঔরঙ্গজেবের আমলে। পরবর্তী কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের একটি উত্তরাধিকারী রাজ্যের নাম লেখো। হায়দ্রাবাদ, বাংলা, অযোধ্যা। ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত একটি স্থাপত্য নিদর্শনের নাম লেখো। বিবি কা মাকবারা বা বাদশাহী মসজিদ, জাফর মহল। অ্যান্সারগুলি তোমরা ভালো করে দেখে নাও। বিবি কা মাকবারা, বাদশাহী মসজিদ, জাফর মহল। পরবর্তী কোশ্চেন, শিবাজির অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল? রায়গড়ে। অ্যান্সার হবে রায়গড়ে। পরবর্তী কোশ্চেন, মুঘল যুগে ভারতের একটি প্রধান বাণিজ্যিক শহরের নাম লেখো। সুরাট আর কালিকট। পরবর্তী কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কাকে দান করা হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। পরবর্তী কোশ্চেন, কোন ব্যবস্থার মাধ্যমে মুঘল সম্রাটরা কারিগরি শিল্পকে সংগঠিত করেন? ব্যাংকিং ব্যবস্থা। পরবর্তী কোশ্চেন, জাহাঙ্গীরের পুত্র খুররম কী নামে পরিচিত হয়েছিলেন? সম্রাট শাহজাহান। পরবর্তী কোশ্চেন, ফুতুহাদ ই আলমগীরির লেখক কে ছিলেন? হাসান বিন মনসুর, ঈশ্বর দাস নাগর। অ্যান্সার হবে ঈশ্বর দাস নাগর আর হাসান বিন মনসুর। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের পরাজিত করেছিলেন? সম্রাট শাহজাহান। পরবর্তী কোশ্চেন, কর্তারপুরের যুদ্ধে শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন? শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ। পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেব বিজিত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম লেখো। বিজাপুর আর গোলকুন্ডা। ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম লেখো। অ্যান্সার হবে মানসিংহ, জয় সিংহ। যে কোনো একজনের নাম লিখলে হবে। জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। বিশেন দাস আর ফারুক বেগ। পরবর্তী কোশ্চেন, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈসা। অর্থাৎ সম্রাট শাহজাহানের আমলে কিন্তু নির্মিত হয়েছিল তাজমহল। পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন? এই কোশ্চেনটি রিপিট হয়েছে। আফজল খান কে ছিলেন? বিজাপুরের আদিল শাহী রাজবংশের সেনাপতি ছিলেন। চৌথ কী ছিল? শিবাজি রাজস্ব
ব্যবস্থার একটি কর ছিল চৌথ। এটি বিজাপুর ও মুঘলদের থেকে আদায় করা হতো। তো রাজস্বের 1/4 অংশ ছিল এই কর। পরবর্তী কোশ্চেন, মারাঠা প্রশাসনের নানা ফড়নবিস কোন পদে আসীন ছিলেন? পেশোয়া বা প্রধানমন্ত্রী, তাকে মারাঠা কিয়াভেলি বলা হতো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাদাত আলী খান 1724 খ্রিস্টাব্দে। কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল? সুরাটে। অ্যান্সার হবে সুরাটে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে। ফারুক শাহ ফরমান কবে জারি হয়? 1717 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে? শাহজাহান। পরবর্তী কোশ্চেন, আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন? অ্যান্সার হবে শাহজাহান। কে বাংলায় পর্তুগিজদের দমন করে? শাহজাহান। কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুটির নির্মাণ করেন? জাহাঙ্গীরের আমলে। ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতে অহোম রাজ্য জয় করে? অ্যান্সার হবে মীর জুমলা। অ্যান্সার হবে মীর জুমলা। পরবর্তী কোশ্চেন, কত খ্রিস্টাব্দে শম্ভুজিকে ঔরঙ্গজেব হত্যা করেন? 1689 খ্রিস্টাব্দে। হিন্দুপাদ পাদশাহীর প্রবর্তক হলেন কে? প্রথম বাজিরাও। একজন মারাঠা সাধকের নাম করো যিনি শিবাজির সমসাময়িক ছিলেন? সাধক তুকারাম। অ্যান্সার হবে সাধক তুকারাম। পরবর্তী কোশ্চেন, শাহজাহানের সময় আগত বিদেশি পর্যটকের নাম লেখো? বার্নিয়ে। অ্যান্সার হবে বার্নিয়ে। পরবর্তী কোশ্চেন, শাহজাহানের সময় বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো? আব্দুল হামিদ লাহোরি। অ্যান্সার হবে আব্দুল হামিদ লাহোরি। মুঘলদের বিরুদ্ধে সদনামি বিদ্রোহ শুরু হয় কবে? 1672 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1672 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1669 খ্রিস্টাব্দে। সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর কে ছিলেন? ঔরঙ্গজেব। পরবর্তী কোশ্চেন, নূরজাহানের প্রকৃত নাম কী ছিল? মেহের উন্নিসা। অ্যান্সার হবে মেহের উন্নিসা। কোন মুঘল সম্রাট দ্বাদশ আইন ঘোষণা করেন? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় কালে একজন বিখ্যাত চিত্রকরের নাম লেখো? অ্যান্সার হবে মহেশ দাস। অ্যান্সার হবে মহেশ দাস। মুঘল সাম্রাজ্য স্বর্ণযুগ কোন সময়কে বলা হয়? অ্যান্সার হবে শাহজাহানের সময়কালকে বলা হয়। পরবর্তী কোশ্চেন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? অ্যান্সার হবে শিল্পী বেবাদল খাঁ। অ্যান্সার হবে শিল্পী বেবাদল খাঁ। পরবর্তী কোশ্চেন, তাজমহলের প্রধান স্থপতি কে? অ্যান্সার হবে ওস্তাদ ঈসা। অ্যান্সার হবে ওস্তাদ ঈসা। মুঘল যুগে বাংলা দুটি বন্দরের নাম লেখো? চট্টগ্রাম ও হুগলি। অ্যান্সার হবে চট্টগ্রাম ও হুগলি। খালসা জমি কি? মুঘল সম্রাটের খাস জমিকে বলা হতো খালসা জমি। অষ্টপ্রধান কাদের বলা হয়? শিবাজি তার শাসন কার্যে সাহায্যের জন্য 8 জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করে, তাদের অষ্টপ্রধান বলে। শিবাজির অভিভাবক কে ছিলেন? অ্যান্সার হবে দাদাজি কোন্ডদেব। শিবাজির অভিভাবক ছিলেন দাদাজি কোন্ডদেব। পরবর্তী কোশ্চেন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন? অ্যান্সার হবে তেগ বাহাদুর সিংহকে প্রাণদণ্ড দিয়েছিলেন। সদনামি বিদ্রোহে নেতা কে ছিলেন? গরিবদাস হাড্ডা। অ্যান্সার হবে গরিবদাস হাড্ডা। পরবর্তী কোশ্চেন, জাহাঙ্গীরের আমলে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো? ওস্তাদ মনসুর ফারুক বেগ। অ্যান্সার হবে ওস্তাদ মনসুর আর ফারুক বেগ। পরবর্তী কোশ্চেন অর্থাৎ সিসি 10 পেপারে এসে কিউ লাস্ট কোশ্চেন, শিবাজি কবে সিংহাসন আহরণ করেন? অ্যান্সার হবে 1674 খ্রিস্টাব্দে শিবাজি সিংহাসন আরোহণ করেন। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।